আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই অসংখ্য তারা, গ্রহ আর অন্ধকারের মাঝখানে আসলে কী লুকিয়ে আছে? আমরা যে পৃথিবীতে বাস করি সেটি কি সত্যি এই বিশাল মহাবিশ্বের একমাত্র জীবনের জায়গা, নাকি কোথাও আরও অজানা পৃথিবী রয়েছে? এই প্রশ্নগুলো মানুষকে হাজার হাজার বছর ধরে ভাবিয়ে আসছে। মহাকাশ আসলে এতটাই বিশাল যে আমরা এখনও তার খুব ছোট্ট একটি অংশ জানতে পেরেছি। আমরা যে গ্রহে বাস করি তার নাম পৃথিবী, আর এটি ঘুরছে একটি নক্ষত্রের চারপাশে যার নাম সূর্য। এই সূর্যকে ঘিরে রয়েছে একটি বিশাল পরিবার যার নাম সোলার সিস্টেম, যেখানে পৃথিবীসহ আরও অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণু এবং ধূমকেতু রয়েছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ, তারপর শুক্র, তারপর আমাদের পৃথিবী, এরপর মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এই গ্রহগুলোর প্রত্যেকটি নিজস্ব বৈশিষ্ট্য আছে। উদাহরণ হিসেবে মঙ্গলকে বলা হয় লাল গ্রহ, কারণ এর মাটিতে লোহার অক্সাইড থাকার কারণে এটি লাল দেখায়। আবার বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, এত বড় যে এর ভেতরে 1000-এর বেশি পৃথিবী ঢুকে যেতে পারে। মানুষ বহু বছর ধরে মহাকাশকে বোঝার চেষ্টা করছে এবং সেই চেষ্টার ফলেই তৈরি হয়েছে শক্তিশালী টেলিস্কোপ, স্যাটেলাইট এবং মহাকাশযান। মহাকাশ গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংস্থা যেমন নাসা এবং ইসরো। তাদের তৈরি মহাকাশযান কোটি কোটি কিলোমিটার দূরে গিয়ে তথ্য সংগ্রহ করছে। আজ আমরা জানি যে আমাদের সূর্য একা নয়, এটি একটি বিশাল গ্যালাক্সির অংশ যার নাম মিল্কি ওয়ে। এই গ্যালাক্সিতে রয়েছে শত শত বিলিয়ন তারা এবং তাদের চারপাশে ঘুরতে থাকা অসংখ্য গ্রহ। বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বে এমন কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, অর্থাৎ মহাবিশ্ব এত বড় যে তা কল্পনা করাও কঠিন। মহাকাশের আরেকটি রহস্যময় জিনিস হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলো পর্যন্ত বের হতে পারে না। বিজ্ঞানীরা মনে করেন অনেক বড় তারা ধ্বংস হয়ে গেলে ব্ল্যাক হোল তৈরি হতে পারে। আবার মহাকাশে রয়েছে নেবুলা, ধূমকেতু, গ্রহাণু এবং অসংখ্য অদ্ভুত ঘটনা। মানুষ শুধু দূর থেকে মহাকাশ থেকেই থেমে থাকেনি, তারা সেখানে পৌঁছানোর চেষ্টাও করেছে। ইতিহাসে প্রথম মানুষ যিনি চাঁদে পা রেখেছিলেন তিনি হলেন নীল আর্মস্ট্রং, এবং সেই ঐতিহাসিক অভিযানটি ছিল অ্যাপোলো 11। সেই মুহূর্তটি মানব ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে ধরা হয়। আজও বিভিন্ন দেশ নতুন নতুন মহাকাশ মিশন পাঠাচ্ছে। কেউ মঙ্গলে রোভার পাঠাচ্ছে, কেউ দূরবর্তী গ্রহ নিয়ে গবেষণা করছে। বিজ্ঞানীরা এখন এমন গ্রহ খুঁজছেন যেখানে হয়তো ভবিষ্যতে মানুষ বসবাস করতে পারে, কারণ মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র ও গ্রহ রয়েছে এবং তাদের মধ্যে কিছু হয়তো পৃথিবীর মতো পরিবেশ ধারণ করতে পারে। মহাকাশ আমাদের শুধু বিস্মিতই করে না, আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তিও দিয়েছে। উদাহরণ হিসেবে স্যাটেলাইট প্রযুক্তির কারণে আজ আমরা জিপিএস ব্যবহার করতে পারি, আবহাওয়ার খবর জানতে পারি এবং পৃথিবীর বিভিন্ন জায়গার সাথে দ্রুত যোগাযোগ করতে পারি। মহাকাশ গবেষণা আমাদের শেখায় আমরা কত ছোট একটি জায়গায় বাস করি এবং এই বিশাল মহাবিশ্বের মধ্যে পৃথিবী কত মূল্যবান। তাই বিজ্ঞানীরা শুধু নতুন গ্রহ খোঁজার জন্যই নয়, বরং পৃথিবীকে আরও ভালোভাবে বোঝার জন্য মহাকাশ নিয়ে গবেষণা করছেন। হয়তো ভবিষ্যতে মানুষ অন্য গ্রহে বসতি স্থাপন করবে, হয়তো আমরা নতুন জীবন আবিষ্কার করব, অথবা হয়তো মহাবিশ্বের আরও বড় রহস্য উন্মোচন হবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মহাকাশের গল্প কখনো শেষ হবে না, কারণ যতই আমরা জানি ততই নতুন প্রশ্ন তৈরি হয়। এখন প্রশ্নটা আপনার কাছে, আপনি কি মনে করেন ভবিষ্যতে মানুষ অন্য গ্রহে বাস করতে পারবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও আশ্চর্য তথ্য জানতে SM ফ্যাক্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।